আগুনে খবর জানাচ্ছেন আমাদের চট্টগ্রামের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আগুন তো নিভে গেছে যেটি আমরা খবর পেয়েছি, দগ্ধদের অবস্থা কি তাদের সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আপনি দেখছেন আমার পেছনে আছে এমবি বাংলার জ্যোতি। এটি বিএসসির একটি পতাকাবাহী জাহাজ, যেটি আপনি বলছিলেন। তো প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই জাহাজটির যে ফরওয়ার্ড সাইডে আসলে অগ্নিকাণ্ডের বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো সেখানে ওই সময় যে দায়িত্ব পালন করছিল নুরুল ইসলাম, সে ওয়ার্কশপের যে ফোরম্যান, তার লাশ পাওয়া গেছে। এছাড়া মোট 2 জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে আরেকজন হারুন, সেও ডেকে কাজ করত, এবং আরেকজন হেডেট সৌরভ, এখনো পর্যন্ত তার লাশ মেলেনি। এবং ফায়ার সার্ভিস যেটা বলছেন যে তারা তার লাশ উদ্ধারের জন্য এখানে চেষ্টা করছেন। তবে নৌবাহিনীর এখানে অত্যাধুনিক প্রায় 5টি ট্রাকবোট সহ ফায়ার সার্ভিসের 8টি, চট্টগ্রাম বন্দরের ট্রাকবোট এবং সহ বিভিন্ন সংস্থা, কোস্টগার্ডও এখানে কাজ করেছে এবং প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো এই বাংলার জ্যোতিতে মোট 42 জন নাবিক ছিলেন এবং তারা অনেকে আসলে বিস্ফোরণের পর নানাভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন। আপনি জানেন যে এটি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থানে ছিল এবং বহিনঙ্গর থেকে প্রায় 12,000 ক্রুড অয়েল নিয়ে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের জন্য আনা হয়েছে এবং এটি আনার পর সকালেই আনা হয়েছে এখানে, এবং এটি আসার পরে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আল্লাহর অশেষ রহমতে এটি বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো গেছে এবং যদি এটি একটি বন্দরের চ্যানেল, এখান থেকে যাওয়া আসা করা হয় এবং এটি খুব দ্রুত সময়ে এবং সবগুলো সংস্থার সম্মিলিত প্রচেষ্টার কারণে আসলে কম সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম আগুনের খবর। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,